হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো টেন্স। ইংরেজি গ্রামারে যার ভূমিকা অনস্বীকার্য। টেন্স বিষয়টিকে না জানলে আমরা আমাদের মনের ভাবটিকে সঠিকভাবে প্রকাশ করতে পারবো না। ইভেন যখন আমরা লিখতে যাব তখন আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল হতে পারে, টাইমিং এর গন্ডগোল হতে পারে। তো টেন্স এই বিষয়টি কি সেটা সম্বন্ধে আমরা আজকে এটা জানবো। টেন্স হলো টাইম। টাইম নিশ্চয়ই তোমরা জানো, টাইম মানেই সময়। তো সেই সময়টিকে আমরা জানবো। ঠিক যেমন আমাদের ঘড়িতে সময়ের যে বিভাগগুলো আছে, যে সময়কে আমরা জানি, ঠিক একই রকম ভাবে সেই সময়কেই আমরা জানবো। এবং এই সময়টা কিসের? না, কাজের সময়। ভার্ব এর যে কাজগুলো হয়ে থাকে, সেই কাজ বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ হয়ে থাকে আমরা জানি। সেই কাজের সময়টিকে আমরা এক্সপ্রেস করবো এই টেন্সের মাধ্যমে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে টেন্স ইজ আ টাইম, যাকে বাংলাতে আমরা সময় বা কাল বলে থাকি। ওকে, টেন্সকে মোটামুটি আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। ওকে, তো প্রেজেন্ট টেন্স বাংলাতে যেটাকে আমরা বলি বর্তমানকাল, পাস্ট টেন্স বাংলাতে বলি পাস্ট বা অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, মূলত টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারবো এবং এটাকে তোমরা মনে রাখবে। ওকে, এবারে এই তিনটি টেন্স বা এই তিনটি সময়কে আমরা আরো কিছু সাব ক্যাটেগরাইজ করছি। সেটা হলো কি, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এক নম্বর হচ্ছে ইনডেফিনাইট, দু নম্বরে হচ্ছে কন্টিনিউয়াস, তিন নম্বরে হচ্ছে পারফেক্ট, আর চার নম্বরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এইগুলো কিন্তু উপবিভাগ। এই মূল যে তিনটি টেন্স আমাদের আছে, তিনটি সময় আছে, এই তিনটি সময়কে আমরা আবার চারটে উপসময়ে ভাগ করছি। ঠিক আছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে আমি এইভাবে বললে। প্রেজেন্ট টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করছি: প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সকেও আমরা পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকেও আমরা ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হলো কি, না আমরা এই মূল তিনটি টেন্স আমাদের কাছে আছে এবং এই মূল তিনটি টেন্সকে আমরা চারটি উপবিভাগে ভাগ করছি এবং টোটাল আমাদের টেন্স দাঁড়াচ্ছে 12টা। ঠিক আছে, তাহলে আমাদের মূল টেন্স তিনটি এবং চারটি উপবিভাগ, এই টোটাল আমাদের 12টা টেন্স শিখতে হবে। ওকে, এটা খুব একটা কঠিন নয়। একটা প্যাটার্ন আমরা যদি শিখে নিতে পারি তাহলে বাদবাকিটা আমাদের ক্ষেত্রে সোজা হয়ে যাবে। ওকে, টেন্স শেখার আগে, টেন্স কথার অর্থ আমরা যেটা জানলাম যে আমাদের মনের ভাব প্রকাশ করি বাক্যের মাধ্যমে, সেই বাক্যের গঠনটাকে একটু যদি আমরা জেনে নিই। এর আগে আমার এই চ্যানেলটিতে সেন্টেন্সের সম্বন্ধে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আমি আজকে এখানে একটু জাস্ট অল্প করে তোমাদেরকে একটু জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো কি, সাবজেক্ট হতে পারে প্রথমে, ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা পরিপূরক কোনো শব্দের প্রয়োজন হয়। তাই প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট থাকে, তারপরে মূল ভার্ব থাকে, তারপরে হচ্ছে অবজেক্ট থাকে বা অবজেক্টের পরিবর্তে অন্য কোনো পরিপূরক শব্দ থাকতে পারে। তাহলে আমাদের আজকে যে পাঠ্য সেটা হলো ভার্ব। ভার্বকে নিয়ে আমরা পড়ছি এবং ভার্বের সময়টিকে নিয়ে আমরা পড়ছি, যেটাকে আমরা টেন্স নামে জানি। ওকে, তো এইটাকে আমরা যখন জানবো তার আগে সাবজেক্টটাকে আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা খেয়াল করবে। সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটাকে আমরা কি বলি, আবার ডুয়ার বলতে পারি। কেন ডুয়ার বলছি? কেন, তার কারণ যে ক্রিয়াটি থাকছে অর্থাৎ কাজটি করা হচ্ছে, সেই কাজটি সম্পাদন করছে বা অ্যাকমপ্লিশ করছে কে? সাবজেক্ট। ঠিক আছে, সেই জন্য সাবজেক্টকে আমরা বলছি ডুয়ার। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবারে যেটা আমাদেরকে জানতে হবে, সাবজেক্টের কি কি থাকতে পারে। সাবজেক্টের পার্সন থাকতে পারে আর নাম্বার থাকতে পারে। পার্সন বাংলাতে যেটাকে আমরা বলবো পুরুষ। ওকে,
আর নাম্বার যেটাকে আমরা বাংলাতে বলবো সংখ্যা বা বচন। ওকে, তাহলে প্রথমে পার্সনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আর নাম্বারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। ওকে, তাহলে ফার্স্ট পার্সন বাংলাতে আমরা যেটাকে বলি উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন হলো প্রথম পুরুষ। আর নাম্বারকে আমরা সিঙ্গুলার বা এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। ওকে, তোমরা যে এই ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটিকে তোমাদের মনে রাখতে হবে। যে কোনো রকম সেন্টেন্স তৈরি করতে তোমাদের এই ছকটিকে প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো এবারে আমরা যে সাবজেক্টের কথাগুলো বলছি সেই সাবজেক্টের বিষয়গুলো আমরা জেনে নেব। ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষের সিঙ্গুলার নাম্বার যে সাবজেক্ট বসে সেটা হলো আই। আই মানে কি? আমি। তার প্লুরাল ফর্মটা কি? আমরা। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, ইউ মানে তুমি, প্লুরাল ফর্মে ইউ বা তোমরা। থার্ড পার্সন এখানে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হি, সি, ইট, অর্থাৎ হি মানে সে, সি মানে সে স্ত্রীদের অর্থে, ইট মানে হচ্ছে এটা ইতর শ্রেণীর ক্ষেত্রে। ওকে, এগুলোর প্লুরাল ফর্ম হচ্ছে দে বা তারা। এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, থার্ড পার্সন যার মধ্যে হি, সি এবং ইট থাকছে এবং কি থাকছে, এবং এনি কাইন্ড অফ নেমস অ্যান্ড থিংস, এর মধ্যে যে কোনো ধরনের নাম এবং জিনিসের নাম, ব্যক্তির নাম বা যাই নাম হোক না কেন, সবগুলো কিন্তু থার্ড পার্সনের মধ্যে পড়ছে, সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে তোমাদের এই যে ছকটা, এই ছকটা কিন্তু খুবই ভাইটাল। এটাকে তোমরা মনে রাখবে। এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সেন্টেন্স তৈরি করা কতটা সহজ সেটা আমরা পরবর্তী যখন উদাহরণগুলো তোমাদেরকে বলবো প্রত্যেকটা টেন্সে, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। ওকে, এবারে আমরা প্রথম যে টেন্স সেইটাকে আমরা জানবো। প্রথম টেন্সটা আমরা শিখবো প্রেজেন্ট টেন্স, মূল টেন্স প্রেজেন্ট টেন্স। ওকে, এখানে যে ছকটা দেওয়া আছে তোমরা ভালো করে খেয়াল করো। প্রেজেন্ট টেন্সকে আমরা কটি উপবিভাগে ভাগ করেছিলাম? চারটি। ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা প্রথমে ইনডেফিনাইটকে শিখব। তো সেটা করতে গেলে আমাদের এই ছকে, যে ছকটা একটু আগে আমরা শিখলাম, সেই ছকে যদি একটা ভার্ব অর্থাৎ ক্রিয়া বা কাজকে বসাই, যে কোনো ভার্ব, তোমরা যে কোনো ভার্ব বা ক্রিয়াকে নিতে পারো। এখানে প্লে আমি নিয়েছি, এখানে তুমি রিড, স্লিপ বা আদার্স যে কোনো ভার্ব, সেই ভার্বকে বসিয়ে দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব এবং সেটা ইনডেফিনাইট টেন্স হবে সেটা আমরা এখানে শিখে নেব। দেখো তোমরা ছকটা নিশ্চয়ই বুঝতে পারছো, পার্সন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল, আর সেগুলো আই, উই সাবজেক্ট, ইউ, ইউ, হি, সি, ইট, দে। ঠিক আছে, এবারে আমরা প্রত্যেকটা সাবজেক্টের পাশে ভার্বটিকে বসিয়ে দেব। আমরা জানি সেন্টেন্সের গঠনটা সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো এখানে আমরা সেন্টেন্স তৈরি করব এবং সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে? না, বর্তমান কালে যে কাজগুলো হয়ে থাকে, যে ঘটনাগুলো ঘটে থাকে তাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি এবং সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলি। সেখানে আমরা উদাহরণগুলো দেখব। আই সাবজেক্ট, প্লে খেলা। আই প্লে মানে আমি খেলা করি। উই আমরা, প্লে ভার্ব আমরা খেলা করি। ইউ প্লে তুমি খেলা করো, ইউ প্লে তোমরা খেলা করো। হি প্লেজ, শি প্লেজ, ইট প্লেজ সে বা এটা খেলা করে, দে তারা প্লে তারা খেলা করে। এখানে একটা জিনিস তোমরা দেখো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ঘরটিতে হি, সি, ইট আছে। এখানে দেখো প্লে ভার্বটির সঙ্গে এস যুক্ত হয়েছে, যেখানে অন্য কোনো ঘরে কিন্তু প্লে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়নি, সব জায়গায় কিন্তু প্লে বসে আছে। তাহলে এখানে এটা মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, এখানে ফরমেশনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, সাবজেক্ট প্রথমে বসছে, তারপরে মেইন ভার্ব, এবং মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে কখন? না, যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। সাবজেক্ট যখন থার্ড পার্সন
সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ এই ঘরের এই ঘরটিতে যখন হবে তখন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব। তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই বসাও না কেন তোমরা, এখানে যদি আমরা কোনো একটা অবজেক্ট বসাই, যদি আমরা বলি ফুটবল, ঠিক আছে, তাহলে দেখো ফুল স্টপ বসিয়ে দিলাম, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলা করি। তারপরে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলা করি। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলা করো। ইউ প্লে ফুটবল, তোমরাও ফুটবল খেলা করো। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলা করে। শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলা করে। ইট প্লেস ফুটবল, এটা ফুটবল খেলা করে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলা করে। তাহলে এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে ভাইটাল, সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে সাবজেক্ট, তখন তার সঙ্গে ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যুক্ত করব। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের একটা বৈশিষ্ট্য। ওকে, এবারে আমরা পরবর্তী যে টেন্সটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লে একই রকম আছে, তোমরা অন্য কোনো ভার্ব নিতে পারো। আমাদের ছকটিও কিন্তু একই রকম আছে। আমি বারবার তোমাদেরকে বলেছিলাম যে এই ছকটিকে কিন্তু একদম মুখস্থ করে নিতে হবে। ওকে, তাহলে এখানে দেখো সাবজেক্ট আই আছে, আমি, আর প্লে ভার্বটা আমরা নিয়েছি। এখানে ডিফারেন্সটা তোমাদের চোখে কি পড়ছে? দেখো একটা এক্সট্রা শব্দ চলে এসেছে আর প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, এই ডিফারেন্সটা আছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কন্টিনিউয়াস টেন্স যখন হবে তখন মূল ভার্ব প্লে, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওকে, এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কন্টিনিউয়াস যখনই বলা হবে, সে যে টেন্সেই হোক না কেন, আইএনজি ফর্মটা কিন্তু যুক্ত হবে মূল ভার্বের সঙ্গে। আর এখানে কি হয়েছে, আই এর পরে যে অ্যাম আছে, এই অ্যামটা হলো অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, ভার্ব নিয়ে ডিটেলসে একটা ভিডিও তৈরি করা আছে, তোমরা অবশ্যই সেইটা দেখে নেবে, যেটা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। কেননা আমরা আজকে এই ভিডিওতে ভার্বের টেন্স নিয়ে আলোচনা করছি, সুতরাং ভার্বটা ডিটেলসে জানা আমাদের ভীষণভাবে দরকার। কোনটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলবো, কোনটাকে আমরা মেইন ভার্ব বলবো। ঠিক আছে, তো when a verb is used independently, অর্থাৎ মূল ক্রিয়া তাকেই বলবো যে ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হয়, স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ বাক্যে অন্য কোনো ভার্বের সহযোগিতা তার প্রয়োজন হয় না, and expresses its full meaning, the verb is called principal or main verb. ওকে, যেমন দেখো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে এই যে গো ভার্বটি কিন্তু অন্য কোনো ভার্বের সাহায্যকারী ভার্বের প্রয়োজন হচ্ছে না এটাকে এক্সপ্রেস করার জন্য। আবার দেখো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। দ্য বয় প্লেস ফুটবল, ছেলেটি ফুটবল খেলা করে। প্লে হচ্ছে মূল ভার্ব, গোজ হচ্ছে মূল ভার্ব, দ্য বয়েজ প্লে ফুটবল। ঠিক আছে, এখানে এই যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু প্রিন্সিপাল বা মেইন ভার্ব, যাদের অন্য কোনো ভার্বের প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা তোমাদের মনে রাখতে হবে যে একটা সাহায্যকারী ক্রিয়া অবশ্যই বসবে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওকে, তাহলে ফরমেশনটা কি হলো, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, এটা অক্সিলিয়ারি ভার্ব, আর মেইন ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, এবং তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট তোমরা যাই বসাতে পারো। এখানে যদি আমরা অবজেক্ট হিসেবে ফুটবল কথাটাকে বসাই, তাহলে কেমন হবে দেখো, আই সাবজেক্ট, অ্যাম অক্সিলিয়ারি ভার্ব, প্লে মূল ভার্ব তার সঙ্গে আইএনজি, ফুটবল। আই এম প্লেইং, আমি ফুটবল খেলছি। আমি বাংলাতে যেটা বললাম, আমি ফুটবল খেলছি। এখানে যে বিষয়টা তোমাদেরকে জানতে হবে, কন্টিনিউয়াস এই কথাটির অর্থ হলো যে কাজটি চলছে। ওকে, কন্টিনিউয়াস কথার অর্থ হলো যে কাজটা কন্টিনিউ করছে, সেই জন্য এর নামটা কিন্তু কন্টিনিউয়াস। ওকে, তাহলে এই কন্টিনিউয়াস শব্দটা যখনই তোমাদের মাথায় আসবে, তখনই তোমরা বুঝে নেবে যে কাজটি তখন চলছে। ওকে, এখন আমরা বর্তমান কালকে নিয়ে বলছি, তাহলে বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝায়, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। ওকে, তাহলে আই অ্যাম প্লেইং, আমি ফুটবল খেলছি। উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি। উই সাবজেক্ট, আর অক্সিলিয়ারি ভার্ব,
প্লেয়িং খেলছি, ফুটবলটা আমরা এখানে বসিয়ে যদি দিই তাহলে ফুটবল খেলছি আমরা। সেকেন্ড পারসন, ইউ আর প্লেয়িং, তুমি খেলছো ফুটবল, ইউ আর প্লেয়িং ফুটবল, তোমরা ফুটবল খেলছো। হি ইজ প্লেয়িং ফুটবল, ফুটবল কথাটা যদি আমরা লিখে দিই তাহলে হি ইজ প্লেয়িং ফুটবল, হি সাবজেক্ট, ইজ অক্সিলিয়ারি ভার্ব, প্লেয়িং ফুটবল। শি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। ইট ইজ প্লেয়িং ফুটবল, এটা ফুটবল খেলছে। এখানে একটা জিনিস তোমরা দেখো যে এখানে যে অক্সিলিয়ারি ভার্বগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। অ্যাম, এখানে আর, এখানে আর, এখানে আর, এখানে কিন্তু ইজ। আর দে আর প্লেয়িং, দে হচ্ছে প্লুরাল নাম্বার, অক্সিলিয়ারি ভার্ব আর, আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। ওকে, তাহলে আমাদের যে বিষয়টা জানতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি ভার্ব থাকবে অ্যাম, ইজ, আর, এবং তোমরা দেখে নেবে যে অ্যাম কোথায় বসছে, আর কোথায় বসছে। ওকে, এগুলো কিন্তু ফিক্স থাকবে, এর পরিবর্তন কিন্তু হবে না। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সাবজেক্টের পরে ইজ অক্সিলিয়ারি ভার্ব বসবে, আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবে। আর বাদ বাকি ক্ষেত্রে কিন্তু দেখো সবাই আর বসেছে, প্লুরাল হলেই কিন্তু আর। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে এবং এর ফরমেশনটা কেমন। আশা করি তোমরা এর সেন্টেন্সও তৈরি করতে পারবে। ওকে, এবারে আমরা পরবর্তী যে টেন্সটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটিকে জানবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার ফরমেশন, আমরা ভার্বের যে তিনটে ফর্ম সেটা হলো কি 1, 2, 3 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্ম হচ্ছে যদি আমরা বলি প্লে, 2 নম্বর প্লেড, 3 নম্বরেও কিন্তু প্লেড। ঠিক আছে, তাহলে প্লে, প্লেড, প্লেড। আমরা পারফেক্ট টেন্সে সবসময় কিন্তু থার্ড ফর্ম অর্থাৎ শেষের যে ফর্মটা আছে সেই ফর্মটাকে ব্যবহার করব। ওকে, তাহলে এখানে দেখো আমাদের সাবজেক্ট আই, অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, আর মূল ভার্ব তার সঙ্গে ইডি যুক্ত হয়েছে। এখানে প্লে ভার্বের পরিবর্তে যদি আমরা অন্য কোনো ভার্ব বসাই, যেমন ধরো স্লিপ, স্লিপ মানে ঘুমানো, তার ফার্স্ট ফর্ম হচ্ছে স্লিপ, 2 নম্বর ফর্মটা হচ্ছে স্লেপ্ট, 3 নম্বর ফর্মটাও কিন্তু স্লেপ্ট। সে বুঝতে পারলে, তুমি নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে আমাদের থার্ড ফর্মটা প্রয়োজন হবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, এবারে আমরা দেখব বাদবাকি যে সেন্টেন্সগুলো আছে। আই হ্যাভ প্লেড, আমি ফুটবল, এখানে যদি অবজেক্টটাকে আমরা ফুটবল নিয়ে নিই, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। উই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছি। ইউ হ্যাভ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছো। ইউ হ্যাভ প্লেড ফুটবল, তোমরা ফুটবল খেলেছো। হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। শি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। ইট হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। তারপরে প্লুরাল নাম্বারে দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। এখানে যে ডিফারেন্সটা তোমাদের মনে রাখতে হবে যে অক্সিলিয়ারি ভার্ব সব ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসেছে, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এখানে কিন্তু হ্যাজ বসেছে। এই ডিফারেন্সটা তোমাদের মনে রাখতে হবে, আদারওয়াইজ বাদবাকি কিন্তু একই। ওকে, তাহলে আমাদের ফরমেশনটা কি থাকবে পারফেক্ট টেন্সে? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, এবং মেইন ভার্বের অবশ্যই থার্ড ফর্ম। থার্ড ফর্মটা কি হবে আমি একটু বললাম তোমাদেরকে। তারপরে অবজেক্ট যে কোনো কিছু বসাতে পারো বা কমপ্লিমেন্ট বসাতে পারো সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে তৈরি করতে হয়। আশা করি তোমরা নিজেরা তৈরি করতে পারবে। ওকে, এবারে আমরা যেটা শিখব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা আমরা শিখে নেব। ভার্ব আমরা নিয়েছি প্লে, একই রকম ভাবে তোমরা অন্য কোনো ভার্ব নিতে পারো। সাবজেক্ট কিন্তু একই আছে, আই, উই, ইউ, ইউ,
হি সি ইট আর দে। ওকে, আর ভার্ব আমরা নিয়েছি প্লে, একই রকম আছে। এবার ডিফারেন্সটা কি আছে সেখানে আমরা দেখে নেব। দেখো, আমরা পারফেক্ট টেন্সটা একটু আগে শিখলাম, সেখানে হ্যাভ বা হ্যাজ আছে। তাহলে পারফেক্ট মানেই থাকবে হ্যাভ বা হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব। ওকে, এখানে প্রত্যেকটা দেখো হ্যাভ, এখানেও হ্যাভ, এখানেও হ্যাভ। আমরা অলরেডি জানি যে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাজ থাকবে। ওকে, আর বাদ বাকি সব ক্ষেত্রে হ্যাভ, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, আর একটা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত হয়েছে দেখো, বিন, বি ডাবল এন, বিন, বি ডাবল এন। ঠিক আছে, বি ডাবল এন, বি ডাবল এন। আর কি হয়েছে না, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, মূল ভার্বের সঙ্গে আইএনজি। কেন আইএনজি যুক্ত হয়েছে দেখো, এখানে টেন্সের নামটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একটু আগে বললাম কন্টিনিউয়াস কথাটা যখনই থাকবে তখন মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, আর পারফেক্ট কথাটা যখনই থাকবে তখনই আমরা কিন্তু হ্যাভ বা হ্যাজ অক্সিলিয়ারি ভার্বটা বসাবো। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট অর্থে হ্যাজ বা হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব আসবে, আর কন্টিনিউয়াস ক্ষেত্রে বা মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, এবং সেন্টেন্সটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নাও। আই হ্যাভ বিন প্লেয়িং, আমি খেলছি। ঠিক আছে, এখানে দেখো কন্টিনিউটি একটা ব্যাপার আছে, অর্থাৎ কাজটি চলছে। ঠিক আছে, আই হ্যাভ বিন প্লেয়িং, এবং এখানে যে বিষয়টা তোমাদের জানতে হবে যে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছে বোঝায়, এখনো শেষ হয়ে যায়নি। এইরকম যখন বোঝাবে তখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। সেটা বর্তমানকালে হলে বর্তমানকালে, অতীতকাল হলে অতীতকালে, ফিউচার হলে বা ভবিষ্যৎকাল হলে ভবিষ্যৎ। ঠিক আছে, তাহলে আই হ্যাভ বিন প্লেয়িং, আমরা যদি অবজেক্ট ফুটবল বলে থাকি তাহলে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলে চলেছি। ধরো আমি বলতে পারি সকাল থেকে ফুটবল খেলছি, বা দুপুর থেকে ফুটবল খেলছি, বা বিকেল থেকে ফুটবল খেলছি। ঠিক আছে, তাহলে এখানে এই টাইম স্প্যানটা তোমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, তারপরে দেখো প্লুরালের ক্ষেত্রে উই, মানে আমরা উই হ্যাভ বিন প্লেয়িং। ঠিক আছে, আমরা ফুটবল খেলছি বা খেলে চলেছি। ইউ হ্যাভ বিন প্লেয়িং, তুমি ফুটবল খেলে চলেছো। ইউ হ্যাভ বিন প্লেয়িং, তোমরা ফুটবল খেলে চলেছো। হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলে চলেছে। শি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলে চলেছে। দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলে চলেছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে যেটা আমরা বুঝবো সেটা হলো কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছে, শেষ হয়ে যায়নি এখনো, সেই রকম বোঝাতে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবং এর ফরমেশনটা কি হলো, সাবজেক্ট কর্তা, এবং অক্সিলিয়ারি ভার্ব থাকবে হ্যাভ বা হ্যাজ, এবং তার সঙ্গে বিন আর একটা ভার্ব যুক্ত হবে, এটাও অক্সিলিয়ারি ভার্ব। আর মূল ভার্ব যেটা থাকবে সেই মূল ভার্বের সঙ্গে আইএনজি অবশ্যই যুক্ত হবে, এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট তোমরা যা খুশি বসাতে পারো। ওকে, তাহলে এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রেজেন্ট টেন্সটাকে শেষ করলাম। এইবারে এই প্যাটার্নটাকে আমরা যদি মনে রাখি তাহলে বাদবাকি যে দুটো টেন্স আছে আমাদের, পাস্ট এবং ফিউচার টেন্স, সেটা বুঝতে আমাদের সুবিধা হবে। চলো আমরা পাস্ট টেন্সে চলে যাই। পাস্ট টেন্স মানেই হলো অতীতকাল। ওকে, তোমরা নিশ্চয়ই জানো এই অতীতকালের যে সময়টা আছে সেই সময়টাকে আমরা যে চারটি উপবিভাগে ভাগ করেছি সেটাকে আমরা শিখে নেব। প্রথমে আমরা শিখব পাস্ট ইনডেফিনাইট, যেটাকে আমরা সিম্পল পাস্ট বলবো। আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে কি করেছিলাম না, প্রথমে সাবজেক্ট বসিয়েছিলাম এবং মূল ভার্ব বসিয়েছিলাম। ওকে, এখানেও ঠিক একই রকম ভাবে বসাবো, কিন্তু ডিফারেন্সটা কি হবে না, মূল ভার্বের সেকেন্ড ফর্ম হবে, অর্থাৎ পাস্ট ফর্মটা হবে। আমি একটু আগেই বলেছি ভার্বের তিনটে রূপ হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, 2 নম্বর হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এই প্লে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, সেকেন্ড ফর্ম হচ্ছে প্লেড, থার্ড ফর্মও প্লেড। তাহলে আমাদের এই ফর্মটাকেই দরকার এই টেন্সটাকে শিখতে গেলে।
তাহলে দেখো সিম্পল সাবজেক্ট এবং ভার্ব বসেছে এবং ভার্বে শুধুমাত্র সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মটাকে বসাবো আমরা, তাহলেই কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। অর্থাৎ বর্তমানকালে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলেছিলাম যে বর্তমানকালে কোনো কাজ যখন ঘটে তখন সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। ঠিক তেমনি অতীতকালে যখন কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল সেরকম অর্থে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট বলে থাকি এবং এর ফরমেশনটা এরকম। আই প্লেড, আমি যদি অবজেক্টটাকে ফুটবল করি তাহলে দেখো আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেললাম বা খেলেছিলাম। উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে। ইউ প্লেড ফুটবল। হি শি ইট প্লেড ফুটবল। দে প্লেড ফুটবল। এখানে কিন্তু দেখো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো চেঞ্জেস নেই, একই রকম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এখানে ফরমেশনটা কি আছে সেন্টেন্সের। সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে মেইন ভার্বের সেকেন্ড ফর্ম, এটা তোমরা মনে রাখবে, সেকেন্ড ফর্ম মানেই হলো পাস্ট ফর্ম, আর তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলবো? অতীতকালে কোনো কাজ হয়েছিল, ঘটেছিল ইত্যাদি বোঝাতে আমরা সিম্পল পাস্ট টেন্স বলে থাকি। ঠিক আছে, এখানে আমি ভার্ব প্লে নিয়েছি, তোমরা অন্য কোনো ভার্ব নিতে পারো, কোনো সমস্যা নেই। এবারে আমরা পরবর্তী যে টেন্স আছে পাস্ট টেন্সের সেটা চলে যাব, সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট দেখো একই আছে, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। এখানে দেখো কন্টিনিউয়াস কথাটা যখনই আমি বলছি তোমাদের নিশ্চয়ই মনে থাকবে তখনই মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে, এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করেছিলাম অক্সিলিয়ারি ভার্ব, এখানে কিন্তু আমরা বলবো ওয়াজ বা ওয়ার। ঠিক আছে, এখানে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বসবে আর ওয়ার বসবে, শুধু ওয়াজ আর ওয়ার। সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ আর প্লুরালের ক্ষেত্রে ওয়ার, এইটুকু ডিফারেন্স তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো সাবজেক্ট আই, অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ আর মূল ভার্ব প্লে, তার সঙ্গে আইএনজি। ঠিক আছে, আই ওয়াজ প্লেইং, অক্সিলিয়ারি ভার্ব নিলাম ফুটবল। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। কন্টিনিউয়াস টেন্স মানে কি বলেছিলাম যে কোনো কাজ চলছে বোঝায়। ঠিক আছে, তাহলে বর্তমান কাল যখন বলছিলাম তখন বর্তমানকালে কাজটি চলছে। আবার যখন অতীতকালের কথা বলছি তখন আমরা কি বলবো? অতীতকালে কাজটি চলছিল কিছু সময় ধরে। ওকে, তাহলে এই ডিফারেন্সটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে দেখো সেন্টেন্সের অর্থটা, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। এটা কখন হচ্ছিল কাজটা? অতীতকালে হচ্ছিল। ওকে, উই ওয়্যার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম। ইউ ওয়্যার প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলছিলে। ইউ ওয়্যার প্লেইং ফুটবল, তোমরা ফুটবল খেলছিলে। হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল। শি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল। ইট ওয়াজ প্লেইং ফুটবল, এটা ফুটবল খেলছিল। দে ওয়্যার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। ওকে, এবার এই সেন্টেন্সের ফরমেশনটা আমরা এক নজরে দেখে নেব। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার অক্সিলিয়ারি ভার্ব, তোমরা অবশ্যই মনে রাখবে। তারপরে মূল ভার্ব এবং তার সঙ্গে অবশ্যই আইএনজি যেহেতু কন্টিনিউয়াস। তারপরে আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসাতে পারি। ওকে, এই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অতীতকালে কোনো কাজ যখন চলছিল বোঝায় তখন সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবারে আমরা পরবর্তী যে টেন্স আছে পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, এবং মূল ভার্বটা আমরা কি নিয়েছি? প্লে, একই আছে। সাবজেক্টও একই আছে, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ওকে, এবারে ডিফারেন্সটা দেখো, আমরা পারফেক্ট বলতেই কিন্তু বুঝবো মূল যে ভার্ব প্লে আমরা নিয়েছি তার থার্ড ফর্ম অর্থাৎ প্লেড। ওকে, এটা কিন্তু কমন আছে। আর কি ডিফারেন্স হয়েছে দেখো, এখানে অক্সিলিয়ারি ভার্ব চেঞ্জ হয়ে গেছে হ্যাড। ঠিক আছে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি বসিয়েছিলাম? আমরা বসিয়েছিলাম হ্যাভ বা হ্যাজ। সেটাই কিন্তু পাস্ট টেন্স যখন চেঞ্জ হবে
তখন কিন্তু হ্যাড হয়ে যাবে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো, প্রত্যেকটা অক্সিলিয়ারি ভার্ব কিন্তু হ্যাড। এখানে তোমাদের মনে রাখতে একটু সুবিধা হবে যে এখানে কিন্তু আলাদা কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, শুধুমাত্র হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব শুধু হ্যাড, এটুকু তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, সাবজেক্ট প্রথমে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব হ্যাড আর প্লেড। আই হ্যাড প্লেড। এখানে তোমরা অবজেক্ট টেনিস বলতে পারো। আই হ্যাড প্লেড টেনিস অর্থটা কি দাঁড়ালো? আমি টেনিস খেলেছিলাম। ওকে, উই হ্যাড প্লেড টেনিস, আমরা টেনিস খেলেছিলাম। ইউ হ্যাড প্লেড টেনিস, তুমি ফুটবল খেলেছিলে। ইউ হ্যাড প্লেড টেনিস, তোমরা টেনিস খেলেছিলে। শি হ্যাড প্লেড টেনিস, হি হ্যাড প্লেড টেনিস, ইট হ্যাড প্লেড টেনিস, দে হ্যাড প্লেড টেনিস। ওকে, তারা টেনিস খেলেছিল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম কোনো কাজ শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং কিছুক্ষণ ধরে চলছে এরকম বোঝায়। সেই রকম ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছিলাম। এখানে সেই সময়টা চেঞ্জ হয়ে অতীতকাল হয়ে যাচ্ছে, অর্থাৎ অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে এবং সদ্য শেষ হয়েছিল, এরকম বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন আই হ্যাড প্লেড টেনিস, আমি টেনিস খেলেছিলাম। উই হ্যাড প্লেড টেনিস, আমরা টেনিস খেলেছিলাম। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এর ফরমেশনটাকে আমরা একটু জেনে নেব। প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব হ্যাড, যেটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। মেইন ভার্ব এর থার্ড ফর্ম বসবে, একটু আগেই বললাম, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে পরবর্তী টেন্স আমরা যেটা জানবো সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফরমেশনটা কিন্তু দেখো একই রকম আছে প্রায়। এখানে মূল ভার্ব আমরা নিয়েছি প্লে, একই রকম ভাবে ছকটা কিন্তু একই রকম আছে, সাবজেক্টও কিন্তু একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি। যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা জেনে নেব। দেখো, পারফেক্ট এবং কন্টিনিউয়াস। পারফেক্ট অর্থে আমরা কি বসাবো? হ্যাড অক্সিলিয়ারি ভার্ব। আর কন্টিনিউয়াস অর্থে কি করব? আমরা মূল ভার্বের সঙ্গে আইএনজি করব। তোমরা নিশ্চয়ই জানো কন্টিনিউয়াস মানেই আমরা বলেছি যে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওকে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি করেছিলাম না, হ্যাজ বিন বা হ্যাভ বিন বসিয়েছিলাম। এখানে কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বা হ্যাভ এর পরিবর্তে হ্যাড হয়ে যাচ্ছে, তার সঙ্গে বিন আর তার সঙ্গে মূল ভার্বের আইএনজি। ঠিক আছে, আই হ্যাড বিন প্লেইং। এখানে অবজেক্ট আমরা যদি ফুটবল নিই তাহলে আই হ্যাড বিন প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম কিছুক্ষণ ধরে। ঠিক আছে, অতীতকালে কোনো কাজ যখন কিছুক্ষণ সময় নিয়ে চলছিল সেটা বোঝাতে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, আই হ্যাড বিন প্লেইং ফুটবল, উই হ্যাড বিন প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম কিছুক্ষণ ধরে। সেকেন্ড পারসন, ইউ হ্যাড বিন প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলছিলে কিছুক্ষণ ধরে। ইউ হ্যাড বিন প্লেইং ফুটবল, তোমরা কিছুক্ষণ ধরে ফুটবল খেলছিলে। হি হ্যাড বিন প্লেইং, ইট হ্যাড বিন প্লেইং ফুটবল, অর্থাৎ সে বা এটা কিছুক্ষণ ধরে ফুটবল খেলছিল। দে হ্যাড বিন প্লেইং ফুটবল, তারা কিছুক্ষণ ধরে ফুটবল খেলছিল। সব কিন্তু অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরকম বোঝাতে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এখানে ফরমেশনটা কি? সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, শুধুমাত্র হ্যাড বিন, এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস আছে তাই, আর তার সঙ্গে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা পাস্ট টেন্স সম্বন্ধে জেনে নিলাম ডিটেলসে, যে পাস্ট টেন্সের যে উপবিভাগগুলো আছে সেগুলো কিভাবে আমরা ব্যবহার করব, প্র্যাকটিক্যালি আমরা কিভাবে ব্যবহার করব সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবারে আমরা যে টেন্সটাকে জানবো সেটা হলো ফিউচার টেন্স। ওকে, ফিউচার টেন্স কথার অর্থ হলো ভবিষ্যৎকাল। সাথে যে কাজগুলো হবে সেই কাজগুলোকে আমরা আবার চারটে সময়ে ভাগ করছি একই রকম ভাবে। প্রথমে আমরা যে বিভাগটাকে জানবো সেটা হলো ফিউচার ইনডেফিনাইট টেন্স। ওকে, বা সিম্পল ফিউচার টেন্স।
এখানে দেখো ভার্ব একই রকম রেখেছি আমি, আর ছকটিও কিন্তু একই রকম আছে তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে দেখো চেঞ্জেস কি কি হচ্ছে ফিউচার টেন্সে, অর্থাৎ এটা তোমরা সবসময় মনে রাখবে, ফিউচার মানে হলো ভবিষ্যৎ। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ যখন হয়ে থাকে বা হবে এই রকম বোঝাবে, তখন আমরা সেটাকে ফিউচার ইনডেফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স বলবো। এখানে চেঞ্জেস কি হচ্ছে, সাবজেক্ট আই আর মূল ভার্ব কিন্তু প্লে আছে, মাঝখানে দেখো শুধু শ্যাল কথাটা চলে এসেছে, এটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, শ্যাল। আর কি আছে, এখানেও কিন্তু শ্যাল চলে এসেছে। উইল, এখানে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে উইল, তারপরে উইল, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উইল অক্সিলিয়ারি ভার্ব চলে এসেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে শ্যাল অথবা উইল বসবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। এই শ্যাল বা উইল হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব, যেটা ফিউচারকে ইন্ডিকেট করে। ওকে, তাহলে আমাদের অবশ্যই সাবজেক্টের পরে শ্যাল বা উইল আমরা বসাবো। শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসবে, বাদবাকি ক্ষেত্রে কিন্তু সব জায়গায় উইল বসবে। এর অর্থটা কি হচ্ছে আমরা একটু জানবো। আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, আমি অবজেক্টটাকে ফুটবল নিলাম। উই শ্যাল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো। ইউ উইল প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে। ইউ উইল প্লে ফুটবল, তোমরা ফুটবল খেলবে। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। ইট উইল প্লে ফুটবল, এটা ফুটবল খেলবে। এখানে যদি কোনো নাম যদি তোমরা বসাতে চাও, যেমন ধরো আমি বসালাম প্রিয়া, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমি বলেছি যে যে কোনো নাম বসানো যেতে পারে, যে কোনো নাম এই কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে বসবে। তাহলে প্রিয়া উইল প্লে ফুটবল, প্রিয়া ফুটবল খেলবে। ওকে, দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। ওকে, তাহলে ভবিষ্যৎকালে যখন কোনো কাজ ঘটবে এরকম বোঝাতে আমরা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। এবং এর ফরমেশনটা হবে সাবজেক্ট, তার সঙ্গে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে শ্যাল থাকতে পারে বা উইল থাকতে পারে, আর মূল ভার্ব শুধু বসবে। এখানে কিন্তু মূল ভার্বের ফার্স্ট ফর্মটা বসবে, দেখো প্লে, প্লে বসে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভার্বের যে তিনটে ফর্মের কথা আমি বারবার বলছি, সেটা কিন্তু তোমরা মনে রেখে দেবে ফার্স্ট ফর্ম। ওকে, তাহলে ফিউচার ইনডেফিনাইট টেন্স সম্বন্ধে আমরা ভালো করে বুঝে নিলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এবারে আমরা পরবর্তী যে টেন্সটা আছে সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথাটা যখনই আমরা বলছি তখনই তোমাদের মাথায় অবশ্যই আসা উচিত যে কাজটা কন্টিনিউয়াস চলবে, ফিউচার টেন্স যেহেতু আমরা বলছি। ঠিক আছে, এবং মূল ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত হবে, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। দেখো ছকটা কিন্তু একই আছে এবং ভার্ব আমরা প্লে রেখে দিয়েছি, সাবজেক্ট আই, আর এখানে মূল ভার্ব প্লে আমি নিয়েছি, তার সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে যেহেতু কন্টিনিউয়াস টেন্স। ওকে, এটা কিন্তু সমস্ত টেন্সের ক্ষেত্রে একই। তাহলে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। আর ফিউচার টেন্স মানেই হচ্ছে শ্যাল বা উইল থাকবে অক্সিলিয়ারি ভার্ব, এখানে শ্যাল আছে, উই এর পরেও শ্যাল আছে, এবং বাদ বাকি সব জায়গায় কিন্তু উইল থাকবে। ওকে, আর একটা অক্সিলিয়ারি ভার্ব এখানে আছে, সেটা হলো বি ভার্ব। শ্যাল একটা মডেল অক্সিলিয়ারি, আর বি ভার্ব একটা অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি, এটা কিন্তু এখানে বসবে, অর্থাৎ শ্যাল বি আর উইল বি, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। শ্যাল বি একসঙ্গে বসবে আর উইল বি একসঙ্গে বসবে, আর মূল ভার্বের অবশ্যই আইএনজি থাকবে। তাহলে আই শ্যাল বি প্লেইং, আই শ্যাল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। তাহলে এখানে তোমাদের মাথায় রাখতে হবে কন্টিনিউয়াস টেন্স মানেই হলো কোনো কাজ কন্টিনিউ হতে থাকবে ভবিষ্যতে। ঠিক আছে, ঠিক যেমন আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলেছিলাম কাজটি চলছে বর্তমানকালে, অতীতকালে বলেছিলাম যে কাজটি চলছিল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালের কথা বললে আমরা বলবো যে কাজটি চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আই শ্যাল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। উই শ্যাল বি প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলতে থাকবো। ইউ উইল বি প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি প্লেইং ফুটবল, তোমরা ফুটবল খেলতে থাকবে। হি, শি, ইট উইল বি প্লেইং ফুটবল, সে বা এটা ফুটবল খেলতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা যদি কোনো নাম বসাই, আসিন, আসিন
উইল বি প্লেইং ফুটবল, আসিন ফুটবল খেলতে থাকবে। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবারে আমরা ফরমেশনটা দেখে নেব। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল বি, আর মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট যে কোনো কিছু। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বিষয়টা। এবারে আমরা যেটা জানবো সেটা হলো কি, সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স এবারে আমরা শিখব। মূল ভার্ব কিন্তু প্লে রেখে দিয়েছি, আর ছকটিও কিন্তু একই রকম আছে, সাবজেক্টও একই আছে। ওকে, তাহলে এখানে ডিফারেন্সটা আমরা জেনে নেব। দেখো, আই শ্যাল হ্যাভ প্লেড। আমরা অলরেডি জানি যে যখনই পারফেক্ট আসবে, টেন্সের কথা পারফেক্ট টেন্সের কথা আসবে, তখনই কিন্তু মূল যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম হবে। ঠিক আছে, থার্ড ফর্ম বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর কি থাকবে, পারফেক্ট এই যখন কথাটা বলা হবে তখন হ্যাভ বা হ্যাজ চলে আসবে। ঠিক আছে, হ্যাভ বা হ্যাজ। আর যেহেতু ফিউচার টেন্স সেহেতু অক্সিলিয়ারি ভার্ব শ্যাল থাকবে। ওকে, শ্যাল এবং উইল অবশ্যই থাকবে ফিউচার টেন্স এর ক্ষেত্রে। আর যেহেতু পারফেক্ট টেন্স তাই এখানে হ্যাভ এসেছে, আর মূল ভার্ব তার সঙ্গে কিন্তু ইডি যুক্ত হয়েছে, হয়ে গিয়ে থার্ড ফর্ম হয়েছে। ওকে, এটা কিন্তু থার্ড ফর্ম বসবে। তাহলে আই শ্যাল হ্যাভ প্লেইড, অবজেক্ট যদি আমি ফুটবল নিই, আই শ্যাল হ্যাভ প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলে থাকবো। অর্থাৎ কোনো কাজ ভবিষ্যৎকালে শুরু হবে এবং কিছুক্ষণ হয়ে চলে আবার থেমে যাবে, সদ্য থেমে যাবে, এইরকম কোনো কিছু বোঝাতে আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স বলবো। ঠিক আছে, তাহলে আই শ্যাল হ্যাভ প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলে থাকবো। অর্থাৎ এরকম যদি কোনো সেন্টেন্স হয়, তুমি যখন আসবে তখন আমি ফুটবল খেলে, অলরেডি ফুটবল খেলাটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম ক্ষেত্রে আমরা কিন্তু এরকম সেন্টেন্স ব্যবহার করবো। আই শ্যাল হ্যাভ প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলে থাকবো। উই শ্যাল হ্যাভ প্লেইড ফুটবল, আমরা ফুটবল খেলে থাকবো। ইউ উইল হ্যাভ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলে থাকবে। ইউ উইল হ্যাভ প্লেড ফুটবল, তোমরা ফুটবল খেলে থাকবে। হি শি ইট উইল হ্যাভ প্লেড ফুটবল, সে বা এটা ফুটবল খেলে থাকবে। দে উইল হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলে থাকবে। ওকে, তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ সদ্য শেষ হয়ে থাকবে এরকম বোঝাতে আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। ফরমেশনটা কি জানবো আমরা, সাবজেক্ট প্রথমে বসছে, তারপরে শ্যাল উইল অবশ্যই থাকবে, তার সঙ্গে হ্যাভ, পারফেক্ট টেন্স এর সেন্স বোঝাতে আমরা হ্যাভ বসাবো, এটা অক্সিলিয়ারি ভার্ব। আর ফিউচার টেন্স ক্ষেত্রে শ্যাল বা উইল, এটা তোমরা মনে রাখবে। তাহলে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। ওকে, আর মেন ভার্ব এর থার্ড ফর্মটি বসবে এখানে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, এবারে আমরা সবশেষ যে টেন্সটাকে আমরা জানবো সেটি হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই যে দুটো শব্দ আছে, এই দুটো শব্দ থাকলে কোন কোন অক্সিলিয়ারি ভার্ব এবং কন্টিনিউয়াস থাকলে মূল ভার্বের সঙ্গে কি যুক্ত হয়। আমরা মূল ভার্ব নিয়েছি প্লে, এবং অবশ্যই তোমরা বুঝতে পারছো কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, প্লেইং হয়ে শ্যাল বা উইল ব্যবহার করব অক্সিলিয়ারি। আবার বলছি পারফেক্ট টেন্স, তাহলে হ্যাভ বা হ্যাজ চলে আসবে। ঠিক আছে, এখানে শুধুমাত্র হ্যাভ ব্যবহার করা হবে। তাহলে আর পারফেক্ট কন্টিনিউয়াস যখন বলা হচ্ছে তখন বিন একটা অক্সিলিয়ারি ভার্ব চলে আসবে। তাহলে কি কি হলো, আই সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন প্লেইং। ঠিক আছে, আই শ্যাল হ্যাভ বিন প্লেইং, আমি ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে। ঠিক আছে, কিছুক্ষণ ধরে হতে থাকবে ভবিষ্যৎকালে। ঠিক আছে, এটা যখন বোঝাবে তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবো। যেমন এখানে যদি আমরা অবজেক্টটাকে ফুটবল নিয়ে থাকি, তাহলে আমরা বলবো আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল, আমি কিছুক্ষণ ধরে ফুটবল খেলতে থাকবো। ঠিক আছে, যখন তুমি পড়বে তখন আমি কিছুক্ষণ ধরে ফুটবল খেলতে থাকবো। ওকে, এইরকম একটা সেন্স কিন্তু আসবে। উই শ্যাল হ্যাভ বিন প্লেইং হোয়াইল ইউ উইল বি রিডিং, তুমি যখন পড়তে থাকবে
তখন আমি ফুটবল খেলতে থাকবো। এইরকম যখন কোনো সেন্টেন্স আমরা বলবো, সেন্স বলবো, তখন কিন্তু এই সেন্টেন্সটা আসবে। অর্থাৎ তুমি যখন পড়তে থাকবে তখন আমি ফুটবল খেলতে থাকবো। ওকে, ইউ উইল হ্যাভ বিন প্লেইং, তুমি খেলতে থাকবে। ইউ উইল হ্যাভ বিন প্লেইং, তোমরা খেলতে থাকবে। হি, শি, ইট উইল হ্যাভ বিন প্লেইং, সে বা এটা খেলতে থাকবে কিছুক্ষণ ধরে। দে উইল হ্যাভ বিন প্লেইং, তারা খেলতে থাকবে কিছুক্ষণ ধরে। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি। এবং এখানে যে সেন্টেন্সের ফরমেশন সেটা আমরা কি জানলাম, যে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে শ্যাল বা উইল অবশ্যই থাকবে ফিউচার টেন্সের ক্ষেত্রে, এবং হ্যাভ বা হ্যাভ বিন, তাহলে শ্যাল বা উইল হ্যাভ বিন তার মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওকে, এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই সেন্টেন্সের ফরমেশনটা কেমন। তাহলে আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম সেটা হলো টেন্স। টেন্স বা সময় নিয়ে আমরা আলোচনা করলাম, এবং এই টেন্সের যে ভাগগুলো আছে মূলত তিনটি ভাগ। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হলো পাস্ট, আর একটা হলো ফিউচার। 3 নম্বর ফিউচার, 2 নম্বর পাস্ট, আর 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স। মূল এই তিনটে টেন্স আমরা জানলাম, এবং এই প্রত্যেকটা টেন্সের ভাগগুলো হলো 4টি: ডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আশা করি তোমরা প্রত্যেকটা ভাগ সম্বন্ধে বুঝতে পেরেছো। আজকে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানাবে, এবং পরবর্তীতে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এটা বুঝতে তোমরা কমেন্ট করে জানাবে। যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।